प्रधानमंत्री नरेंद्र मोदी और बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना জটিল রাজনৈতিক সমীকরণ ও তীব্র কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এবার নতুন মোড় নিয়েছে ঢাকা-দিল্লি সম্পর্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি জোর দিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার আয়োজিত অনুষ্ঠান। সেখানে কেউ যে বক্তব্য বা মতামত প্রকাশ করবেন তার কোনো দায়ভার ভারত সরকার নেবে না এবং সেই বক্তব্যকে ভারত সরকারের অবস্থান বা সমর্থন হিসেবেও দেখা যাবে না। You are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. উল্লেখ্য, নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (FCC) সাউথ এশিয়ার উদ্যোগে শেখ হাসিনার একটি ভার্চুয়াল ভাষণের পরিকল্পনার খবর প্রকাশে আসে। এরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঢাকার এই উদ্বেগের পরিপ্রেক্ষিতেই এবার নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করল ভারত। এর আগে সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহায়ক লুৎফি সিদ্দিকীর সঙ্গে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রণধীর জয়সওয়ালের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় বলে জানা যায়। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আপনার মতামত কি? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।